করছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনকে হেফাজত করব আমি নিজে আল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কি বলতে চান আমি এই কথাগুলো আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এর অর্থ, এর সারমর্ম তাফসীর কারক তাফসীরি কিতাবে লেখছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া বিযালিক। এর সারমর্ম একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। জোরে বলেন কে ভালো জানেন? আল্লাহ। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাব, ইহা এমন এক কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে কর, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই। এই বিশুদ্ধ কিতাবটা দিয়ে আমার আপনার কি উপকার হবে আল্লাহ এরপরে বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দা আর বান্দি যারা হবে তাদেরকে কোরআনুল কারীমে হেদায়েতের রাস্তাটা দেখায় দিবে। আরো জোরে কর। হেদায়েত দেওয়ার ক্ষমতা কোনো পীর সাহেবের নাই। হেদায়েত দেওয়ার ক্ষমতা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার কারো নাই। জোরে কোন ঠিক কিনা? হেদায়েতের পথটা দেখাইবার অধিকার, দেখাইবার ক্ষমতা আলেমদের আছে, আল্লাহ রাসূল বলেন কোরআনেরও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীগণেরও হেদায়েত দিতে পারবে না, রাসূলগণ নবীগণ ওনারও হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই। হেদায়েতের পথ দেখাইবার যোগ্যতা রয়েছে, হেদায়েত দেওয়ার যোগ্যতা কোন নবী রাসূলেরও নাই। যেমন আল্লাহ এক আয়াত আল্লাহ বলেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছেন ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবীজি আপনি ইচ্ছা করলে যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর কাছে, আর হেদায়েতের পথ দেখাবার দায়িত্ব নবী রাসূলের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। বন্ধুগণ, আল্লাহ কোরআনে বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ বলেন আল্লাহ যাকে হেদায়েত দিবে তাকে কেউ গোমরা বানাইতে পারবে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যারে গোমরা বানাই দিব তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? সর্বক্ষমতা কার কাছে? আরো জোরে কর, আল্লাহর কাছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই কোরআনের মাহফিলে বসার আসার তৌফিক দিচ্ছেন, এতে বেজার না করছি। এই জন্য উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে মহান আল্লাহকে শুকরিয়া জানাই। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। জোরে কোন ঠিক কি? আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়াইয়া দেওয়া হবে। আল্লাহ বলে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি তো আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কর। বন্ধুগণ, তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর ভিতরে
মূল কথাটা যেটা দাঁড়ালো সেটা হলো যে মুত্তাকিন বান্দা আর বান্দি যারা হবে তাদেরকে কোরআনুল কারীমের জান্নাতের রাস্তাটা দেখাইয়া দিবে। কোন বান্দা বান্দি রে? মুত্তাকিন বান্দা বান্দি রে। মুত্তাকিন বান্দা বান্দি কাকে বলে? কাকে মুত্তাকিন বান্দা বান্দি বলে? হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, মুত্তাকিন বান্দা আর বান্দি তাকে বলে যে লোকে গুনার কাজ থেকে দূরে থাকে, নেক কাজ করতে তার কাছে অত্যন্ত আনন্দ লাগে, আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করতে রেডি হইয়া যা, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। এর নাম হলো মুত্তাকিন। আরেকটা মুত্তাকিনের ব্যাখ্যা হলো, উদাহরণ দিয়ে বুঝাই, রাস্তার মধ্যে যদি কাটা গ্লাসের ভাঙ্গা পড়ে থাকে তাইলে আপনি কি দৌড় দিয়ে যাবেন না আস্তে আস্তে হাইটটা দেখে দেখে যাবেন? কারণ দৌড় দিলে গ্লাসের ভাঙ্গা অথবা কাটা আমার পায়ে লাগবে, আমি আঘাত পাবো, এই ডরে আমি দেখে দেখে আস্তে আস্তে ধীরে ধীরে চলবো। জোরে কোন ঠিক কিনা? মুত্তাকিন বান্দার আরেকটা আলামত হলো এরকম, সে দুনিয়াতে রাস্তার মধ্যে কাটা আর গ্লাসের ভাঙ্গা পড়ে থাকলে যেভাবে সে দেখে দেখে বুঝে বুঝে হাঁটতে থাকবে যাতে করে আঘাত না লাগে, যাতে করে কাটার গুতা না লাগে, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ ওয়ালা হবে, তাকওয়া অর্জন করনেওয়ালা হবে, ওই বান্দাও দুনিয়া থেকে এমন ভাবে চলবে যেমন সুদ নামক কাটা যেন তার শরীরে না লাগতে পারে, ঘুষ নামক কাটা যেন তার অঙ্গের মধ্যে লাগতে না পারে, মিথ্যার মতো কাটা যেন তার অঙ্গের মধ্যে লাগতে না পারে, অর্থাৎ কবিরা কোনো গুনাহ যেন না হতে পারে, শিরিক বিদআত যেন না হতে পারে। শিরিক একটা গুনাহ, কুফরি একটা গুনাহ, কবিরা গুনাহ একটা গুনাহ। এই জন্য গুনাহ যেন তার শরীরে তার নামের লিস্টির মধ্যে লিস্টি না হয়, এই জন্য সে ধীরে ধীরে হিসাব কিতাব করে চলবে। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের আলামত বিবরণ দিতে গিয়া পাঁচটা কথা উল্লেখ করেছে। জোরে বলেন কতটা কথা? আল্লাহ বলেন যিনি মুত্তাকিন হবে তার পাঁচটা গুণ থাকবে। কতটা গুণ থাকবে? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, দুই, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তিন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, চার, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পাঁচ। জোর বল কত রয়েছে? এই পাঁচটা গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় মুত্তাকিন বলে। চাই তার বাড়ি চাঁদপুর হোক, চাই তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া হোক, চাই তার বাড়ি ঢাকা বাংলা বাজার হোক, চাই তার বাড়ি চট্টগ্রাম হোক, চাই তার বাড়ি গ্রামে হোক শহরে হোক, এই পাঁচটা গুণ পুরুষ এবং মহিলা যার মধ্যে থাকবে তাকে আল্লাহ মুত্তাকিন বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর। তাকে আল্লাহ কি বলেছে? ওই মুত্তাকিন বান্দা আর বান্দি ডাইরেক্ট আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে পাঁচটা গুণের মধ্যে আমাদের কার কয়টা গুণ আছে, যদি কোনো একটা সুইটা থাকে এটা আমরা গ্রহণ করে নিব, আর যদি থাকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, আল্লাহ বাকি জীবনে এই পাঁচটা গুণের উপর আমার থাকার তৌফিক দান করে আল্লাহর কাছে দোয়া করবো। জোরে কোন ঠিক কিনা? আমি একটা একটা করে আলোচনা করতে থাকবো, আপনারা শুনবেন, আমি এবং আমরা সকলে যেন আমল করতে পারি দোয়া করি আল্লাহর কাছে, বলি আমিন। আরো জোরে বলে আমিন। মুত্তাকিন বান্দা আর বান্দি অর্থাৎ যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে গুনার কাজ করে না, আল্লাহর তৈরি জান্নাতে যাইবার আশায় নেক কাজটা ছাড়ে না, তাকে মুত্তাকিন বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হুজরার ভিতরে ঢুকলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে ঢুকেই দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী, তিনি ডাক দিয়ে বললেন, খাদিজা কি জন্য কাঁদো, কি দুঃখ রে খাদিজা, চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদতে আছো? খাদিজা কিছুই বলে না। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন, খাদিজা রে কি হয়ে গেল, তুমি কেন কাঁদতে আছো? আল্লাহ নবীকে এমনি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবীজি আমি এমনি কান্দি না, আমার ভয় লাগে। সুবহানাল্লাহ, জোরে কর। কেন ভয় লাগে রে খাদিজা? ও খাদিজা, কি ভয় হয়েছে তোমার? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বলেন, নবীজি গো আমার ভয় লাগে। কেন গো ভয় লাগে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করার পরে আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকছে। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কোরআন থেকে কোন আয়াতগুলো, কোন সূরাগুলো তুমি তেলাওয়াত করছো আমার একটু শোনাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তেলাওয়াত করে শোনাইলেন নবীজিকে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞা, খাদিজা এই আয়াতগুলি তেলাওয়াতের পরে তোমার অন্তরে আল্লাহর ভয় এমন ভাবে সৃষ্টি হয়েছে যার কারণে তোমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার ভাইয়ের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি তখন বললেন, নবীজি আমার ভয় লাগে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, तमाम পৃথিবীর জমিন কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম করবে, এই ভয়ে আমার কাছে এমন ভাবে ডর লাগে, আমার এমন ভয় লাগতে আছে ওই কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, খাদিজা রে হিসাব দিতে হবে। এক নম্বর আল্লাহ যদি হিসাবের কথা জিজ্ঞাসা করে, দুই নম্বর तमाम পৃথিবীর থরথর করে কাঁপতে আরম্ভ করবে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেমন করে দাঁড়াবো, ভয় লাগে। এই জন্য আমি কান্দি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন বিনা হিসাবে বেহেশতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় করাইয়া আমাকে যদি জিজ্ঞাসা করে হিসাব দেওয়ার জন্য, আমি পারবো না হিসাব দেওয়ার জন্য, এই ভয়ে আমি কান্দি। এর নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ, জোরে করে।